দীর্ঘ বিরতির পর গানের মঞ্চে ফিরেছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। দর্শক শ্রোতারা মুগ্ধ হয়ে শুনছিলেন তাঁর গান। এমন সময় তিনি হঠাৎ মঞ্চে অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়। তাকে নেওয়া হয় একটি হাসপাতালে। এখন কেমন আছেন এই গানের পাখি, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। ৫ দশকেরও বেশি সময় ধরে গানের ভুবনে বিচরণ করছেন গানের পাখি খ্যাত সাবিনা ইয়াসমিন। বাংলাদেশে এত লম্বা সময় ধরে সঙ্গীতে আধিপত্য করার নজির নেই বললেই চলে। সুযোগ পেয়েছেন উপমহাদেশের বরেণ্য সব সুরকারদের সঙ্গে গান গাওয়ার। চলচ্চিত্রে গান করার পাশাপাশি তিনি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়ে সৃষ্টি করেছে ইতিহাস। বাংলাদেশি নেপথ্য এই সঙ্গীতশিল্পী শুধু চলচ্চিত্রের গান কিংবা দেশাত্মবোধক গানই নয়, উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গান সহ বিভিন্ন ধারার নানান আঙ্গিকের সুরে গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি 14টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও 6টি বাচসাস পুরস্কার অর্জন করেছেন। শিল্পকলার সঙ্গীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে 1984 সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা 21 পদক এবং 1996 সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। এছাড়াও জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুবার। 2007 সালে এই শিল্পী প্রথম ওরাল ক্যান্সারে আক্রান্ত হন। তখন দেশে এবং বিদেশে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এরপর থেকে নিয়মিত চেকআপের মাধ্যমে ভালোই ছিলেন। তারপর আবার অসুস্থ হয়ে পড়ায় সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ন্যাশনাল ক্যান্সার সেন্টারে সেবেলায় চিকিৎসা নেন তিনি। তারই মধ্যে তার মুখে একটি সার্জারি হয়েছিল বলে জানা গেছে। একজন শিল্পী তার শিল্পকে চাইলেই কি ভুলে থাকতে পারেন? আর তাই তো এত শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করে এসে দীর্ঘ বিরতির পর 31 জানুয়ারি HSBC বাংলাদেশের আয়োজনে তার জনপ্রিয় গান আমি আছি থাকবো গান নিয়ে ফের মঞ্চে উঠে খবরের শিরোনামে এসেছিলেন সাবিনা। কিন্তু বয়সের ভার আর শারীরিক অসুস্থতা এখন যেন আর সায় দিতে চায় না সাবিনাকে। তাই তো 31 জানুয়ারি দর্শক শ্রোতারা মুগ্ধ হয়ে শুনছিলেন তার গান। এমন সময় হঠাৎ মঞ্চে অসুস্থ হয়ে পড়েন সুরের পাখি। দ্রুতই তাকে নেওয়া হয় রাজধানীর একটি হাসপাতালে। সাবিনা ইয়াসমিনের এই অসুস্থতার খবর এটিএন নিউজকে জানান তার মেয়ে বাঁধন। তিনি বলেন, ভার্টিগো সমস্যা রয়েছে এই শিল্পীর। হঠাৎ গাইতে গিয়ে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি। এরপর পড়ে যান তিনি। সঙ্গীতশিল্পীর মেয়ে আরও বলেন, চিকিৎসকেরা প্রাথমিক সব চিকিৎসা দেওয়ার পর এখন কিছুটা ঠিক আছেন এই কিংবদন্তি। HSBC বাংলাদেশের এই আয়োজনে শনিবারও একই মঞ্চে গাওয়ার কথা এই বরেণ্য শিল্পীর, কিন্তু আয়োজকেরা জানিয়েছেন আজকের অনুষ্ঠানে গাওয়ার দরকার নেই তার। আপাতত শিল্পী বিশ্রাম করুক, এমনটাই সবার চাওয়া। লিমা সায়ন্তী, এটিএন নিউজ।